আফ্রিকায় একটি বিশাল ফাটল দেখা গিয়েছে। কেনিয়া, ইথিওপিয়া এবং তানজানিয়ায়ও এই ফাটল দেখা গিয়েছে। ভিডিও ফুটেজ এবং ড্রোন শুটে দেখা গিয়েছে পুরো দেশটি ফাটল ধরে দুই ভাগ হয়ে গিয়েছে। এই ফাটল দেখেনি রাস্তাঘাট, দেখেনি বাড়িঘর বা ফসলের জমি, এবং কিছু অংশ 10 মিটার পর্যন্ত চওড়া এবং কিছু অংশ 2 মিলিমিটারের মতো পাতলা। সেখানকার মানুষেরা ভেবেছিল হয়তো নরম মাটি এই কারণে এমনটা হয়েছে। তবে প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা বলছেন যে আফ্রিকা দুই ভাগে বিভক্ত। আগে মনে করা হয়েছিল যে আফ্রিকা একটি একক টেকটনিক প্লেটের উপরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু 1970 সালে কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল যে আফ্রিকান প্লেটটি ভেঙে যাচ্ছে। ভূতাত্ত্বিকরা আগে থেকেই জানতো যে এমন কিছুটা হবে, তবে এত তাড়াতাড়ি এটা হবে তা জানতো না। এখন প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ আমেরিকা লাখ লাখ বছর আগে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আফ্রিকা সত্যি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে কিনা। এর উত্তর এখনও কারো কাছে নেই। তবে পূর্ব আফ্রিকার টেকটনিক প্লেটের একটি বড় অংশ ভেঙে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। লোহিত সাগর থেকে মোজাম্বিক পর্যন্ত, এবং এটি প্রতি বছর প্রায় 6 মিলিমিটার করে আফ্রিকান অঞ্চল থেকে দূরে সরে যাচ্ছে। হয়তোবা এই পুরো অংশটি আলাদা হয়ে আয়ারল্যান্ডের রূপ নিতে পারে, বা এর মধ্যে লোহিত সাগরের মতো একটি বড় সাগর হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই সব যাই ঘটুক না কেন, তা হতে আরও 5 কোটি বছর লাগবে। আফ্রিকার গভীরতায় শুধু বিধ্বস্ত ভূমি নয়, বিশ্বের 1/3 প্রাকৃতিক সম্পদও রয়েছে। এমনকি পৃথিবীতে যখন কোনো বিরল খনিজ সম্পদ অনুসন্ধান করা হয়, বিজ্ঞানীরা তখন প্রথমেই আফ্রিকার ভূমি বেছে নেয়, কারণ তারা নিশ্চিত থাকেন যে কোথাও পাওয়া যাক বা না যাক, আফ্রিকার ভূমিতে পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ কলম্বিয়া। তাঁবুর আলো একটি ধাতু যা আজকাল ইলেকট্রনিক্স তৈরিতে ব্যবহৃত হয়। এটির বিশেষ্য হল এটিতে মরিচা পড়ে না। এই ধাতু থেকে ক্যাপাসিটর তৈরি করা হয়, যা আজকাল প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। ধাতুটির 80% মজুদ শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যায়। এমনকি বিশ্বের সবচেয়ে মূল্যবান পাথর, হীরা, এইগুলোও বেশিরভাগই আফ্রিকায় খনন করে পাওয়া যায়। আফ্রিকার কথা উঠলে সাহারা মরুভূমির কথা আগে মাথায় আসে, যা কিনা মহাকাশ থেকে একটি গোল বৃত্তের মতো দেখা যায়। এটি রিচার্ড স্ট্রাকচার নামেও আখ্যায়িত। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এমন কিছু চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।